কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। কারণ সামনেই এগিয়ে আসছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইতিহাস বিষয় নিয়ে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 6 এর সিলেবাসটি কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনামূলক ক্লাস আমি আগেই নিয়েছি। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। এছাড়াও এবারের পরীক্ষায় তোমাদের যে 3টি অধ্যায় আছে তার মধ্যে 2টি অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে 2টি ক্লাস আমি নিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের এবারে সিলেবাসে থাকা তোমাদের বইয়ের 6ঠ অধ্যায়, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার ও শাসন এই অধ্যায়টি নিয়ে। তোমরা তো এতদিনে নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হয়, তাই ছোট প্রশ্নের উত্তরগুলো জেনে রাখা ভীষণ প্রয়োজনীয়। আজকে আমরা এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি বিগত বছরে বিভিন্ন বিদ্যালয়ে বারে বারে পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে, তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখো এবং বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার। প্রথম প্রশ্ন, অশোক স্তম্ভ ভারতের কোথায় রাখা আছে? উত্তর, সারনাথ জাদুঘরে রাখা আছে। 2 নাম্বার প্রশ্ন, সম্রাট কথার অর্থ কি? উত্তর, সম্রাট কথার অর্থ যিনি সাম্রাজ্য শাসন করেন। 3 নাম্বার প্রশ্ন, মগধ মহাজনপদে শাসনকারী একটি রাজবংশের নাম লেখো। উত্তর, মৌর্য রাজবংশ। 4 নাম্বার প্রশ্ন, আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? উত্তর, গ্রিসের ম্যাসিডন রাজ্যের শাসক ছিলেন। 5 নাম্বার প্রশ্ন, উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন কোন রাজা? উত্তর, নন্দ বংশের রাজা ধননন্দ। 6 নাম্বার প্রশ্ন, ম্যাসিডনের কোন রাজার কাছে পুরু পরাজিত হন? উত্তর, ম্যাসিডনের রাজা আলেকজান্ডারের কাছে। 7 নাম্বার প্রশ্ন, কোন পর্বত পেরিয়ে ভারতে এসেছিলেন আলেকজান্ডার? উত্তর, হিন্দুকুশ পর্বত পেরিয়ে। 8 নাম্বার প্রশ্ন, আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি ছিল? উত্তর, বুকেফেলাস। 9 নাম্বার প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশে প্রথম বড় সাম্রাজ্য কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 10 নাম্বার প্রশ্ন, সম্রাট অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল? উত্তর, পাটলিপুত্র। 11 নাম্বার প্রশ্ন, সম্রাট অশোক নিজেকে কি বলে ঘোষণা করেছিলেন? উত্তর, মগধ রাজ বা রাজা মগধে বলে। 12 নাম্বার প্রশ্ন, সম্রাট অশোকের গৃহীত 2টি উপাধি কি ছিল? উত্তর, দেবানংপিয় ও পিয়দোষী। 13 নাম্বার প্রশ্ন, আমাত্য কাদের বলা হতো? উত্তর, মৌর্য শাসন পরিচালনায় সাহায্যকারী সম্রাটের অধীনে থাকা রাজ কর্মচারীদের আমাত্য বলা হতো। 14 নাম্বার প্রশ্ন, কে কখন সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন? উত্তর, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। 15 নাম্বার প্রশ্ন, মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন? উত্তর, গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে। 16 নাম্বার প্রশ্ন, সম্রাট অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার দেখা যায়? উত্তর, ব্রাহ্মী লিপির। 17 নাম্বার প্রশ্ন, অশোকের ধম্মের মূল কথা কি ছিল? উত্তর, অশোকের ধম্মের মূল কথা ছিল হিংসা না করা। 18 নাম্বার প্রশ্ন, মৌর্য আমলে কৃষকদের থেকে ফসলের কত অংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো? উত্তর, 6 ভাগের 1 ভাগ অংশ। 19 নাম্বার প্রশ্ন, আটবিক কথার অর্থ কি? উত্তর, আটবিক কথার অর্থ যারা বনে থাকে। 20 নাম্বার প্রশ্ন, গঙ্গারিদাই বা গঙ্গারিদের রাজধানীর নাম কি? উত্তর, গঙ্গা বা গ্যাঙ্গে বন্দর নগর। 21 নাম্বার প্রশ্ন,
কুষাণদের আদি নিবাস কোথায় ছিল? উত্তর, মধ্য এশিয়া। 22 নম্বর প্রশ্ন, কুষাণরা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? উত্তর, ইউঝি গোষ্ঠীভুক্ত। 23 নম্বর প্রশ্ন, কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর, কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। 24 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কনিষ্ক শাসক হন? উত্তর, 78 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, হাতিগুম্ফা শিলালেখ থেকে কার কথা জানা যায়? উত্তর, চেদি বংশের রাজা খারবেলের সম্পর্কে জানা যায়। 26 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ। 27 নম্বর প্রশ্ন, নাসিক লেখ থেকে কার রাজ্য বিস্তারের কথা জানা যায়? উত্তর, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। 28 নম্বর প্রশ্ন, মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? উত্তর, শক শাসক রুদ্রদামন মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। 29 নম্বর প্রশ্ন, কোন শক শাসক জুনাগড়ের শিলালেখটি খোদাই করেছিলেন? উত্তর, শক শাসক রুদ্রদামন। 30 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা করা হয়? উত্তর, 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হওয়ার সময় থেকে। 31 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটের আমলে গুপ্ত সাম্রাজ্য সব থেকে বড় আকার ধারণ করেছিল? উত্তর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে। 32 নম্বর প্রশ্ন, কোন শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন? উত্তর, মৌর্য শাসকরা। 33 নম্বর প্রশ্ন, কে সকারি উপাধি গ্রহণ করেন? উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 34 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট প্রথম রূপোর মুদ্রা চালু করেন? উত্তর, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 35 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? উত্তর, সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের লেখা। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কোয়ারি থাকে, অন্য কোনো প্রশ্ন থাকে, পড়াশোনা বিষয়ে অন্য কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও গত বছরের আমার বেশ কিছু ক্লাস আছে যেখানে আমি তোমাদের ইতিহাসের অধ্যায়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসগুলিও অবশ্যই দেখে নিও। আজকে এই পর্যন্তই। আবারও এর পরের দিন তোমাদের সাথেই দেখা হবে তোমাদের ক্লাস 6-এরই ভূগোল বিষয়ের একটি অধ্যায় এবং সেই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে।